রাজনীতিতে একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি দর্শক। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডাকসু বিপি সাদিক কায়েম এবং শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর অন্যান্য প্রতিনিধি দল ছিল, তারা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছেন গুলশানে, শোক বইটি স্বাক্ষর করেছেন এবং বিএনপি চেয়ারপারসন না ভারপ্রাপ্ত বলবো হোয়াটএভার জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। দেখেন, এই ঘটনার দুইটা দিক। একটা হচ্ছে যে শোক জানানো, আমি এখানে শোক নিয়ে আলোচনা করছি না। শোক বইতে স্বাক্ষর, শোক জানানো, দ্যাটস ডিফারেন্ট। বাট এটার যে একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ আছে, আমি ওই দিকটা নিয়ে আলোচনা করছি। তারেক রহমানের যে মানসিক অবস্থা, জিয়া পরিবারের যে মানসিক অবস্থা, আমি এর প্রতি সম্পূর্ণ সমবেতি। আর খালেদা জিয়া, সত্যি খালেদা জিয়াকে মন থেকে রেসপেক্ট করি, কারণ খালেদা জিয়া কোনোদিন ইসলামপন্থীদের বিরুদ্ধে একটা টু শব্দ করেননি। ইসলামপন্থীদের আমি অনেক আগে ভিডিও বানিয়েছি, প্রায় ৩-৪ বছর আগে। ইসলামপন্থীদের মাথার ছাতা ছিলেন বেগম খালেদা জিয়া। তারা একটা আশ্রয়স্থল পেয়েছে যে না, খালেদা জিয়া আছেন। খালেদা জিয়া না থাকলে এই বাংলাদেশ ইসলামপন্থীদের যে কি করুণ পরিণতি হতো। বাংলাদেশে তো মায়ের খেয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে শুধু জামাত নেতারা, তাও খালেদা জিয়াকে অকার্যকর করে। খালেদা জিয়া না থাকলে, খালেদা জিয়া যদি শাহবাগে যেতেন, আজকে চরমোনাই পীর সাহেবদেরও ফাঁসি হয়ে যেত এতদিনে, ইসলামপন্থীরা ওই পর্যায়ে চলে যেত। কিন্তু খালেদা জিয়ার কারণে আমাদের মতো ছোটখাটো ইসলামপন্থীরাও হয়তো বেঁচে গিয়েছি, আমরা অনেকে অ্যাসাইলাম পেয়েছি, আবার বাংলাদেশে আসতে পেরেছি। তো দর্শক, এই পরিস্থিতিতে খালেদা জিয়ার প্রতি সম্মান নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। এখন ভিপি সাদিক কায়েম, শিবির সভাপতি ডাকসু নেতৃবৃন্দ তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে চমৎকার তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। এই সাক্ষাতের যে খবর আমি পেয়েছি, সেটা থেকে যেটা মনে হয়েছে যে ভিপি সাদিক কায়েমরা, শিবির, ডাকসু, এরা তারেক রহমানকে একটু চাপ দিয়েছেন এবং চাপ দিয়ে তারেক রহমান এবং বিএনপিকে সঠিক পথে রাখতে চাচ্ছেন এবং সঠিক পথে থাকতে বাধ্য করছেন। ভিপি সাদিক কায়েমরা, যেহেতু ভিপি সাদিক কায়েম মানে ডাকসু ভিপি, ডাকসু ভিপি মানে বাংলাদেশের ভিপি, আর এই মুহূর্তে বাংলাদেশের ভিপি মানে জুলাই আগস্টের ভিপি, হাসিনা পতনের ভিপি। সেই ডাকসু ভিপি যদি কাউকে চাপ দেন, কাউকে যদি কোনো অনুরোধ করেন, কাউকে যদি কিছু অ্যাপ্রোচ করার চেষ্টা করেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটাই ঘটছে দর্শক। এখানে সাক্ষাতে ডাকসুর বা এই ছাত্র নেতাদের পক্ষ থেকে এই চাঁদাবাজি কিংবা দুর্নীতি, বিএনপির মূল সমস্যা কিন্তু এখন চাঁদাবাজি এবং দুর্নীতি, অস্ত্রবাজি, এগুলোর কথা বলেছে। যে ভদ্র ভাষায় বলেছে, মানে আমি যদি আমার ভাষায় ট্রান্সলেট করি যে ভাই, আপনি দেশে এসেছেন, এখন আপনার যে ছাত্রদল, এরা যে প্রতিহিংসামূলক কাজ করে, এরা যে চাঁদাবাজি করে, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, এরা যে অস্ত্রবাজি করে, দুর্নীতি করে, আপনার নেতারা, এগুলো ঠেকান এখন, নইলে কিন্তু আপনার মান সম্মান বাঁচবে না, আপনি কিন্তু পচে যাবেন। এইভাবে বলছে, ঠিক হয়ে যান, ঠিক করেন দলকে, এদের লাগাম টেনে ধরেন, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আমি আমার মতো করে উপস্থাপন করলাম, তারেক রহমানকে এই চাপ দিয়েছে। তো এটা ভদ্র ভাষায় সাদিককে আমরা এভাবে উপস্থাপন করেছি যে আমরা আশা করি চাঁদাবাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম ছিল, সেই সংগ্রাম আপনার নেতৃত্বে জারি থাকবে। এটা ভদ্র উপস্থাপনা, কিন্তু এটার সার কথা হচ্ছে যে ভাই, ঠিক রাখেন, আপনার চাঁদাবাজদের সামাল দেন, নইলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে। এবং আরো বলছে, আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের দালালি সারের লাইনে আসেন। এটা তো এইভাবে বলা যায় না, বলছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, সেটা যেন জারি থাকে, আমরা সেটা দেখতে চাই এবং আমরা প্রত্যাশা করি আপনার মাধ্যমে খালেদা জিয়ার সেই সংগ্রাম জারি থাকবে। এটা অর্থ হচ্ছে এটা যে চাপ দেয়া, যে ঠিক করেন দলকে। আমরা অবস্থা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। বিশেষ করে আমি যখন এই খবরগুলো আমি কালেক্ট করেছি, তখন আমার ফিলিংস যে যখন তারেক রহমানের সামনে সাদিককে আমরা বলেছে যে চাঁদাবাজি শব্দটা উচ্চারণ করেছে, এক্স্যাক্টলি আমি জেনে বলছি, চাঁদাবাজি শব্দটা তারেক রহমানের সাথে টেবিলে মিটিংয়ে উচ্চারণ করেছে, যে চাঁদাবাজি যদি বন্ধ না করেন, চাঁদাবাজির বিষয় খালেদা জিয়ার, চাঁদাবাজির বিরুদ্ধে খালেদা জিয়ার সংগ্রাম জারি থাকবে। তখন এই কথাটা যখন বলছেন, তখন তারেক রহমানের কেমন লেগেছে, কারণ প্রথম আলোর মতে বাংলাদেশের মহা চাঁদাবাজ তারেক রহমান। আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে আল্লাহ ভাইকে হেদায়েত করেছে, কিন্তু প্রথম আলো বলেছে, এটা আমরা বলিনি। আমরা তো তখন ছোট বাচ্চা ছিলাম, প্রথম আলো থেকেই তো আমরা শিখেছি, আর প্রথম আলোকে স্বীকৃতি দিয়েছে বিএনপি। তো দর্শক, এই জায়গায় এইভাবে তারেক রহমানকে সঠিক পথে রাখছে। এবং শুধু এটা না,
আরো নানান বিষয়ে তারেক রহমানকে বা বিএনপিকে চাপে রাখছে। বিশেষ করে ছাত্রদল বিএনপি যে অনৈক্য সৃষ্টি করছে, জুলাই পরবর্তী জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে কাজ করছে, এই জায়গাটা যেহেতু সাদিক ক্যামেরা জুলাইয়ের ভিপি, বিপ্লবের ভিপি, এই কারণে জুলাই কন্টেইন করাটা সাদিক ক্যামেরার একটা নৈতিক দায়িত্ব। যার ফলে এই জুলাই যেন বিপন্ন না হয়, এই জন্য যেন তারেক রহমান পদক্ষেপ নেন, এই বিষয়টাও তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছেন। বিশেষ করে ছাত্রদলের যে বিভাজনের রাজনীতি, এমনকি দেখেন বিএনপি ছাত্রদল বা পুরো বিএনপি এখন কি বিভাজন তৈরি করেছে, যে খালেদা জিয়ার সাথে জামাতের একটা ইফতার পার্টি ছবি বিএনপির পেজে আপলোড করেছিল, সেখানে জামাত ইসলামী লেখা ছিল, ওটা ডিলিট করে দিয়েছে। এটি হচ্ছে বিভাজনের রাজনীতি। যতটুকু ঐক্যের পরিবেশ বিএনপি রক্ষা করছে, এটা একদম পিঠ বাঁচানোর জন্য বাধ্য হয়, কিন্তু আসলে বিএনপি ছাত্রদলের অনৈক্যের পরিবেশ সৃষ্টি করছে। দেখে এই বিষয়গুলোই তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করেছেন যে দলের লাগাম টেনে ধরার চেষ্টা করেন, অন্য ভাষায় ভদ্র ভাষায় বলেছে। এখানে ছাত্রদল বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে নিয়মিত মিছিল করে হুমকি দেয়, একটা শিবিরটা ধৈর্য ড্যাশ ড্যাশ করে। আপনি চিন্তা করেন, একদম আওয়ামী লীগের মতো। এবং বিএনপির অনেক নেতা বলে যে বিএনপি ক্ষমতা আসলে জামাতকে রাজনীতি করতে দিব না, এদেশে থাকতে দিব না। আপনি চিন্তা করছেন? সেখানে সাদিক ক্যামেরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে কিছুটা কৌশলে চাপ দিয়ে চমৎকার ঘটনা ঘটেছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং উত্তর ফেসিবাদী বাংলাদেশে ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা। এটা মূলত শিবিরের বৈঠক বলা যায়, কারণ এর মধ্যে তো শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ছিলেন। তো এখানে এটাও একটা চাপ, ছাত্র দলকে লাইনে আনেন, এরকম একটা দৃষ্টিভঙ্গি এখানে ফুটে উঠেছে। বৃহস্পতিবার 1 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরুতে প্রতিনিধি দলটি সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বই স্বাক্ষর করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি সাদিক ক্যাম বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। এখন যে পরামর্শ দিয়েছেন বা যে প্রেক্ষাপটে পরামর্শ দিতে বাধ্য হয়েছে, যে এজেন্ডা ওখানে সাদিক ক্যামরা উপস্থাপন করেছে, এতে ছাত্রদল লাইনে আসতে বাধ্য। আর ছাত্রদল যদি সে আগের মতো সন্ত্রাসের রাজনীতি, চান্দাবাজির রাজনীতি, বিভাজনের রাজনীতি করে, এর দায় এখন থেকে তারেক রহমানকে নিতে হবে। অতএব পুরো বিএনপি ছাত্রদলকে সঠিক পথে রাখতে এখানে সাদিক ক্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার মনে হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাদিক ক্যামকে একটা ধন্যবাদ দেওয়া দরকার, যে সাদিক ক্যাম তারেক রহমানের মাধ্যমে বিএনপিকে লাইনে রেখেছেন, নইলে তো অবস্থা খারাপ হয়ে যেত। সাদিক ক্যাম জানান, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ থাকার উপর তারেক রহমান বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। ছাত্রদল কি এমনকি বঙ্গবন্ধু হলের শেখ মুজিব হলের নাম শহীদ ওসমান হাদি হল করা হয়েছে, এটা ফাইনাল, যার সিন্ডিকেটে পাশ হওয়া বাকি, অথচ ছাত্রদল নাম লেখে এখনো শেখ মুজিব হল।